হ্যালো, আজকের পালা হইল কি পালার দিল রে? আদম শয়তান। তো আমারে দিলেন শয়তান। আমার প্রতিপক্ষ গায়িকা সারা বাংলার সুপরিচিত মুখ, সে গাইবে আদম। তো এখন শয়তান আর আদম পালা হইল দুইটা। তো আদম পুরুষ না মহিলা? কথা কন না কেন? আদম পুরুষ আর শয়তান শয়তান মহিলা। শয়তান মহিলা। হ্যাঁ, দেখ আমার পোলাপান নাতি নাতকুর সব হেনায় পড়ছে। খারাপও কয় নাই, কারণ শয়তান এমন এক ব্যক্তি, যদিও পুরুষ, সন্তান পয়দা করতে শয়তানের কোনো মহিলার দরকার লাগে না, হয় না। কারণ শয়তানের পিছ দিয়ে একটা লেজ আছে। যখন মনে করে যে আমার 2-250 ফুলাফানের দরকার, মার্গ চিনেননি? এই মার্গ দিয়া লেজটারে ঢুকাই দেয় আর ঝাটকা একটা টান মারে, বুর বরে ফুলাফান গালি পড়তে পারে। কথা সত্য। যার জন্য যার সন্তান পয়দা করতে কোনো মহিলার দরকার হয় না, হ্যার মহিলাই কি আর হ্যাঁ পুরুষই কি, দোনোটাই হ্যাঁ নিজে। তবে আবিধানিক অর্থে শয়তান হলো পুরুষ আর আদমও পুরুষ। শয়তানের মা আছে, শয়তানের বাবা আছে, শয়তানের ধর্ম আছে, শয়তানের বংশ আছে, সব কিছু শয়তানের আছে। তবে এখানে অনেকেই মনে করতেছেন যে আজকে শাহ আলম সরকারি একলা শয়তান আর আমরা সব ফেরেশতা। কি এরকম মনে হয় না? আপনার কাছে ঠেকে না? যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন, হেগলিও শয়তান। কেন? আপনাদের জন্য পুতুল হইল বেগানা নারী। বেগানা নারীর দিকে চাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তাই না জায়েজ কাম যারা করে তারা শয়তানের কাম করে। এটা এলাম আমি করুম, আমি শয়তান, এটা এলাম আমি করুম। বুঝলেন? বেগানা নারীর দিকে চাইয়া থাকুম, বেগানা নারী লইয়া হইয়া থাকুম, আমারে কে কি কয়? খালি একবার একটা জাতা খাইছিলাম। হ্যাঁ, এখন আর যে জাতা দিছিল হ্যাঁ আর নাই, যার জন্য আমার ভয়ও নাই। ওই যে এক বেটা বউ লইয়া যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো বেটায় ধরছে ডাইনাত, আমি ধরছি গিয়া বাবাত। বেটি চাইয়া দেহে ডাইনও স্বামী বায়ও স্বামী। আমি কই আমার বউ, আর বেটায় কয় বেটার বউ। সামনে পড়ছিল হরজত আলী, বেটায় তো বিচার দিয়া বইছে, হুজুর আমার বউ এই বেটা লইয়া জায়গা। হরজত আলী আবার ঠিকই বুঝছে যে দুইটার মধ্যে একটা শয়তান। তো হরজত আলী বেটারে কয়, বউ তুমি পাইবা, বিচার যখন আমার কাছে দিছ, এই যে বদনার নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা, তাইলে বউ তোমার। বেটায় কয়, হুজুর বউ আপনি রেখা দেন, আমার দরকার নাই, কারণ আমি বদনার নাল দিয়া ঢুকবারও পারম না, বাইরেই তো পারম না। আমারে জিগায় কিরে
ও তো বাদ হয়ে গেছে। ওখানে তোর আর আমার মধ্যে হইলো কথাবার্তা। তুই যদি বদনার নাল দিয়া ঢোকার পারস আর মুখ দিয়া বাইরেবার পারস, তাইলে বউ তোরে দিয়া দেবো, নাইলে বউ আমি রেখা দেবো। আমি কই হুজুর কয়বার ঢুকুমার বাইর মুখ কয়বার? যেই ঢুকছিলাম বেডির লোভে, এই যে দুই আড্ডা নাক আর নাল মুখ আর নাল যাতা দিয়া ধরছিল, জীবন আমার যায় যায়। কোন রকম ছুট্টা মুট্টা আইছিলাম। আমার কে যাতা দিছিল একবার? আলী, হযরত আলী। হজরত আলী। হ্যাঁ তো আর হনে নাই, আছে না এই আর হনে নাই। আমার ভয় কাইটা গেছে। হনে যারে লইয়া তারে লইয়া হইয়া থাকো। এই হ্যাঁ, একটা গান গাইয়া লই, তারপরে আরো বহুত খবর আছে। কারণ মুসলমানের মধ্যে 313 জন নবী, 2,24,000 পয়গাম্বর, বুঝলেন? এরা সব মানুষরে জান্নাতের দিকে টাইনাল নিতে চায়, আর আমি একলা শয়তান নবুয়তি পাইছি জাহান্নামে। বুঝলেন? আমি একলা টাইনা লইয়া যাই কই? জাহান্নামে। বুঝলেন? এরপরও আমার একলার লগে ব্যাগ গলিতে পারে না। কি বিশ্বাস হয় না? বুখারী শরীফ খুললা দেখেন, হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব, এই আদম, তোমার কয়জন সন্তান জাহান্নামে যাইব আর কয়জন সন্তান জান্নাতে যাইব, বাছট করো। তো আদম কইব, আল্লাহ আমি কেমনে বাছট করুম? তখন আল্লাহ বলবে, 1000-এর মধ্যে 999 জন তুমি জাহান্নামে জন্য বাছট করো, আর একজন জান্নাতের জন্য বাছট করো। আচ্ছা, ভোট বেশি যে পায় সে জয়ী হয়, না যে কম পায় সে জয়ী হয়? যে বেশি পায়। কথা কোন নাকে ঠক হইব আপনাকে? আমার লগে যদি হক কথা না কন, আমি চিন্না রাখুম, সেদিন ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে পাঠাবো। তাহলে হাদিস অনুযায়ী 1099 জন জাহান্নামী, এডি কে নিব? আমি নিব। আর একজন জান্নাতে যাইব, কে নিব? এই যে নবী, রসুল, পয়গাম্বর, এই যে পিরলি গাউস কুতুব যারা, এরা চেষ্টা ফিকির করিয়া, বুঝলেন নি? আর একটু চেষ্টা ফিকির করিয়া এই ডুমান ইজ্জত বাঁচাইব। তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থেকে, আপনারা একটা দায়িত্ব পাইছেন। তবে আমি সাকসেস, আপনারা সাকসেস না। আমি একটা গান কইরা লই। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মজলুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আচ্ছা, আপনারা পাঞ্জেগানা নামাজ পড়েন, এটা কার হুকুম? আল্লাহর। কথা কন নাকে? আল্লাহর। দেখেন, আমারে ঠকানের লাগে আপনারা মিছা কথা কইেন না। আপনাকে আল্লাহর দোয়াই দিলাম। আজকা এই 5 ওয়াক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না, একটু আতু ডান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ছে 1
4 5 6 হবুসি সব মিলাইয়া গোটা দর্জন। এ পুতুল দেওয়ান এই দর্জন হইল তোমার, আর বাকি যা আছে ব্যাক হইলে আমার উম্মত। আমনে কখনো ভয় নাই, আমি আছি আপনাকে লেগে, বুঝলেন নি? কারণ জাহান্নাম হইল এমন একটা জিনিস, গানটা খালি শোনেন। জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক, জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান, কেউ আমারে ইবলিস বলে। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, ওই আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দে বলে, কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। আইরা কার বাগালে পড়বে জান্নাতের তক্তা, আইরা কার বাগালে পড়বে জান্নাতের তক্তা। কান্দন দেখিয়া জাগলো মমতা, ওরে কান্দন দেখিয়া জাগলো মমতা। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান, ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান, ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ওরে কেউ আমার ইবলিস বলে, কেউ বলে বংশ শয়তান, কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক, ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ, আইরা হঠাৎ একদিন আমার মনে জাগলো ওরে হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। ব্যস্ত ছিল হাওয়া আদম, কৌশলে খাওয়াইলাম গন্ধম। আদম আর আমার শক্তি হয় পরক, হায়রে আদম আর আমার শক্তি হয় পরক, হায়রে আদম আর আমার শক্তি হয় পরক। আমি আদম দিয়া করব ভর্তি 7 নর, আমি আদম দিয়া করব ভর্তি 7 নর। করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি, আরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি, ওরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। ওরে দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান, কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান, দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক, ও জাহান্নামের নবী আমি আমার নাই উম্মতের ডাক। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মাকরুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস, আর সাক্ষী আছে আল কোরআনের সূরা নাস, ওরে সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আইরা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসু বিসুফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ রূপে যত কান্না, মানুষ রূপে যত কান্না, মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ রূপে যত কান্না। ওরে জানলে পড়া পড়ে দেখা শাহ আলম সরকারের গান, শুনে দেখতে
এখন এই পুতুল দেওয়ান আমার একটা প্রশ্নের জবাব দিবা। মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়া বাইর হওয়ার সময় এমন একটা কাজ আছে যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে তাইলে নামাজের অর্ধেক সোয়াব শয়তানে পায়। আর যদি ওই কাজটা ওই নামাজি ব্যক্তি না করে তাহলে নামাজের অর্ধেক সোয়াব কোনোদিন শয়তান পায় না। এই নামাজের মধ্যে মসজিদে কি কাজ করলে নামাজের অর্ধেক সোয়াবের ভাগ শয়তানকে দিতে হয়, এই একটা প্রশ্ন আমার রইল। বাবা আয় রাখ আর আগের একটা রাখ। আমাগো বাবু মেম্বার ভাই অনেক পরিশ্রম কইরা এই বৈশাখী মেলার আয়োজন করছে, তার বন্ধু বান্ধব এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়া নাকি। তো তারে কি দিতাম, 500-1000 টাকা দিলে খুশি হইব না? উল্টা তো হেই আমগো দিতেছে। হ্যাঁ, তো এই আমার গানের মাধ্যমে তারে একটু চেষ্টা করি হ্যাঁ সন্তুষ্ট করার। তো এরপরে কিন্তু আমি আরেকটা গান গাবো অবশ্যই। হ্যালো চেক, আবার কমে গেছে মনিটরে। চিকন করেন, সাউন্ড একটু মজা করেন ভাই। 250 গ্রাম মধু দেন, একটার ভিতর 250 গ্রাম করে মধু দেন। আরে মধুরা দিব কেমনি ভাই, কিছু মনে করেন না, শয়তানে ধরছে না, আইকা দিতে পারে। আপনারা সবাই আছেন তো ভালো? এবার সবাই একবার উচ্চ সুরে আমরা বলি, যে যেখানে আছি এখানে আমরা মুরব্বী বাবাজানরা আছি, যুবক ভাইরা আছি, সবাই বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মঞ্চে আছি বা এই মঞ্চের বাহিরে যাব, যেখানেই আমরা যেভাবে থাকি না কেন, সব সময় এটাই চাই আমরা যেন শয়তান থেকে যেন দূরে থাকি। আজকের কর্তাপক্ষ অনেক সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন। দুজন শিল্পী আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি পুতুল দেওয়ান, আমাকে দিয়েছেন আদম পক্ষে অর্থাৎ আদম সৃষ্টি থেকে কথা বলার জন্য সেই পালার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আর আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, বাংলার এবং বাংলার বাহিরে যার সুনাম স্বীকৃতি ছড়িয়ে আছে, যিনি শুধু শিল্পী নয়, তিনি একজন লেখক, যার লিখনীয় অনেক সুন্দর। আমরা সকলেই তার লিখনীয়টাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং আমি পুতুল দেওয়ানো তার অসংখ্য গান না হয়তো কিছু গান আমি করার চেষ্টা করি। তো সেই আমার বাবাজি শাহ আলম সরকার, তাকে দিয়েছে শয়তানের পালা। তো বাবা, আমি পালা শুরুর আগে একটু বলে নিব, আমি আপনাকে বাবা বলে সম্মান করি, আপনি আমাকে মেয়ের মধ্যে স্নেহ করেন। তবে আজকে আমি পালার ভিতরে, পালার প্রসঙ্গে যা কিছু বলবো, এটা কিন্তু আমার বাবা শাহ আলম সরকারকে আমি বলবো না। আমি আজকে যা কিছু বলবো, আমি সব কিছু শয়তানকে বলবো। কি বলেন? তা আমার বাবাজি শাহ আলম সরকার সাহেব যেন ওই কথাগুলোতে যেন কোনো আঘাত না পায়। কারণ যেহেতু আজকে পালা দিছে শয়তান, এটারে আজকে পাইছি, কি কন? আচ্ছা, পালা শুরুতে একটু বলে নেই, আপনারা জীবনে শয়তান দেখছেন কারা কারা? একটু হাত তুলেন তো। তাহলে তোমরা দেখছো? দেখো তো। তাই আবার ওই কইতাছে বলে সামনে আছে।
আজকে কিন্তু শয়তান কিন্তু সামনেই আছে সরাসরি। যার যত দেখতে মনে চায় দেখা নেন, আর যারা দেখতেছে না তাড়াতাড়ি হ্যাঁ করে লই আহেন। হ্যাঁ। এই আজকে সুযোগ গেল, জীবনে কিন্তু আর শয়তান দেখবেন না। দেখবেন না, হ্যাঁ। আজকে একটা দেখার সুযোগ কয়টা দিচ্ছে আমার গান কমিটি, এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করেন না। হ্যাঁ নষ্ট করেন না। যার যত দেখতে মনে চায় দেখালন, সামনে আসেন। পালা শুরু করলেন, অনেক কথাও কিন্তু বললেন। কোনো কথা আজকের রাত্রের জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, এই শয়তানের কথা কেউ কিন্তু বিশ্বাস করবেন না। এটার কাজই হইল মিছাটারে কি হাসা বানানো, হাসা বানাইয়া মানুষ এটা কি জানানো, মানুষ এটা শিখানো। খবরদার আজকে রাত্রে এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বাইর করবেন। কি কথা ঠিক কিনা? আচ্ছা, পালার শুরুতে অনেক কিছু জানার আছে, কারণ পালাই ঢুকে গেলে, গানে ঢুকে গেলে অনেক কিছু বলতে পারবো না, হ্যাঁ। তখন কথা বেশি একটা ভালো লাগে না। গানের প্রতি মানুষের মন থাকে। আমার একটু আপনাদের সাথে আজকে আগে হবে আপনাদের সাথে পালা। আমার একটু জানার দরকার, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই মনোযোগ দিয়ে আমাদের দুজন শিল্পীরই কথা শুনতেছেন। আচ্ছা, শয়তানের পক্ষে কারা কারা এবার একটু হাত তুলেন তো। হ্যাঁ, শয়তানের পক্ষে কেউ আছেন? এই শয়তান দেখ খেলন, একটাও কিন্তু আপনার পক্ষে নাই। আপনি উস্কানি দিয়া যদি কোন এরিয়া আমার তাইলে কি রইব? হ্যাঁ, দেখালন, ভালো করে দেখালন। যদি না দেখেন চশমাটা কত পাওয়ারি আর একটা পাওয়ারি লইয়ালন, ভালো করে দেখেন। কেউ কিন্তু আপনার পক্ষে নাই, একটাও পাইবেন না। আচ্ছা, এবার আসি, শুনবেন ভালো করে। আমাদের আদি পিতা আদমের পক্ষে কারা কারা আছেন? যারা আছেন তারা হাত তুলেন। এই শয়তান, এটাও দেখালন। সবাই কিন্তু আদমের পক্ষে। আমরা আদমের সন্তান, আমরা আদমকে ভালোবাসি, কি বলেন? তাহলে আমরা কেউ কিন্তু আপনার পক্ষে নাই। এটা আগে আমি দেখাই দিলাম পালা শুরুতে। এইবার আসি, কিছু ইম্পর্টেন্ট কথা বলে গেলেন আমাদের মাঝে, আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলবো। প্রথমে একটি কথা বলেছেন যে বেগানা নারী কেহ যদি দেখে তিনি হলেন কি শয়তানের, কি বলছে না কথাটা? শয়তানের দলে বা শয়তানের অন্তর্ভুক্ত। আমি এক নম্বরে আপনাকে বলতে চাই, আপনি যে কথাটা আজকে এখানে যারা আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনি যে মিছা কথা কোন, আপনার কামি যে মিছা কথা, এটাই সত্য। আমি আমি আমার কাছে এটা কি, আমি সত্যটা প্রকাশ করতে চাই মানুষের কাছে। বেগানা নারী দেখলে কখনো সেই শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারে না। হ্যাঁ, একটা কাজ আছে, বেগানা নারী দেখে ওই নারীকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যদি কামভাব যদি জাগৃত হয়, কি কামভাব যদি আপনার যদি জাগৃত হয়ে যায়, তখনই আপনি কি পাপ করেছেন। হয়তো তখন আপনি শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারেন। কিন্তু এখানে আমার জানা সত্ত্বে আমার যে মায়েরা আসছে, আমার যে যুবক ভাই আসছে, যারা আমার বাবার বয়সে আসছে, সবাই আমাকে দেখছে। আমার মনে হয় ওই যে কথাটা আমি মুখ দিয়ে বের করেছি যে কামভাব, এটা কারো ভিতরেই জাগৃত হয় নাই। তাহলে আসেন, আচ্ছা বাবা, আমরা যে কাবা ঘরে যে আমরা হজ করতে যাই, আমাদের এখানে লক্ষ লক্ষ পুরুষের সাথে লক্ষ লক্ষ নারী থাকে না? কি ওইখানে সবাই কি ভাই বোন নাকি? সবার কি স্ত্রী নাকি? এক একজন তারা এক একভাবে আলাদা। ওইখানে কি অনেক বেগানা নারী আছে, তাহলে ওই নারীগুলো দেখলে কি তাদের কি কি তারাও কি শয়তানের অন্তর্ভুক্ত হয় নাকি? কি কথা ঠিক কিনা? আপনি শয়তান, আপনি যা পারবেন তাই কয়ে যাবেন, এটাই হাসা হইব, বিষয়টা এমন না। চলবনি ভাই, যা কিছু কইবেন
একটু সাবধানে কইবেন। আচ্ছা, পাল্লা দিছেন আদমের সাথে শয়তানের। আচ্ছা, আদমের সাথে শয়তানের কোনোদিন পাল্লা চলেনি? হ্যাঁ, এটার কাজ দিয়ে হইল কি? আদমকে সেজদা করা, আদমকে মানা। আর ওই জায়গায় আপনারা দিয়া থইছেন হের লগে আমার পাল্লা। হ্যাঁ, এই শয়তান, যা কিছু করেন চিন্তা ভাবনা কইরেন, কারণ আজকে কার লগে গান গাইতেছেন বুঝে গান গাইন। এটাই আপনার একটু ইঙ্গিত দিয়ে দিলাম প্রথমে। বাকি কি করা লাগে আমি না পারলেও আজকে এরা সবাই আছে, আমি না পারলেও এরা সবাই আছে। একটা গান আগে করি, তারপর আপনি আমাকে যে দুইটা প্রশ্ন করেছেন আমার চেষ্টা থাকবে সেই প্রশ্নের জবাবগুলো সহিভাবে আমি যতটুকু জানি জবাব দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আমার পালাটা হচ্ছে আদমের পালা। এই পালাটা আমি কিন্তু হাসির পাত্রে নিব না। উনি আজকে আপনাদেরকে হাসাইবে, আপনাদেরকে যা খুশি তা হয়তো করাইতে পারে। তার কাজই হইল ওই হাসায়া মাসায়া মুতায়া আগায়া এ পাপ করানো। কিন্তু আমি পুতুল দাওয়ানের আজকে সেটা কাজ নয়। আমাকে পালা দিয়েছে আজকে আদমের পক্ষ থেকে। আমি চেষ্টা করব ওইখান থেকে কিছু গান, কিছু কথা বলার জন্য। তবে বেশি কথা না বলে তার কথার পয়েন্টের পয়েন্ট কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। চলে গেছে। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনারে বলছে সকল ফেরেশতারা আমরা সামনে খাড়া। আদমের কি বা প্রয়োজন? ওরে মনারে আদমের কি বা প্রয়োজন? ওরে মনে রে আদমের কি বা প্রয়োজন? ও মনারে বলছে সকল ফেরেশতারা আমরা সামনে খাড়া। আদমের কি বা প্রয়োজন? ওরে মনরে আদমের কি বা প্রয়োজন? ভবের পরে দিন রজনী করবে তারা খুনাখুনি। ভবের পরে দিন রজনী করবে তারা খুনাখুনি। ভবের বাড়ি দিন রজনী করবে তারা খুনাখুনি। মানবে না কেউ তোমারই বচন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনরে
ওরে থাকে যদি পচা মাটি আমার কাছে আছে পুটি, থাকে যদি কাঁচা মাটি আমার কাছে আছে পুটি, জিব্রাইল কই কইরাছে গমন আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন, ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ছোট একটি কথা, যদিও আজকে আদম শয়তান পালা দিয়েছে, যিনি শয়তানের পক্ষে পালা গান করবে বা করেছেন বাবাজি শাহ আলম সরকার, উনি সে পক্ষগুলো নিয়ে কথা বলতেছে। উনি কিন্তু মূলত আদমেরই সন্তান। কি বাবা, এটা কি অস্বীকার করা যাবে? না না, কিন্তু না, অস্বীকার করা যাবে না। উনি প্রকৃত আদমেরই সন্তান, আমরা সবাই আদমের সন্তান। কিন্তু আজকের যে পালাটা যদিও দুইটা ভাগ, কিন্তু এই পালা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। কারণ আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত নিজেকে আমরা দাবি করি, সেইভাবেই আমরা সর্ব জায়গায় উচ্চ সুরে আমরা বলি। কিন্তু আমরা যা কিছু করি না কেন, আমাদের প্রতিটা কদমে কদমে আমাদের পা রাখতে গেলে আমাদের একটু বুঝে শুনেই পা ফেলতে হবে। এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না, সেদিন মালিকের কাছে এটা বলতে পারবো না আমরা যে আমি জানি নাই, আমি বুঝি নাই, আমি না বুঝেই এই কাজটা আমি করে ফেলছি, মালিক তুমি আমাকে ক্ষমা করো। দেখেন, কাল হাসরের মাঠে প্রতিটা কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যদি বলি এটা আমাকে এই করিয়েছে, শয়তান আমাকে এটা করাইছে, মালিক আমি তো তখন বুঝি নাই, জানি নাই, আমি না জেনে আমি না বুঝে এই কর্মগুলো করেছি, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ হচ্ছে রাহমানুর রহিম, তিনি অতি দয়ালু। দুনিয়াতে, এই দুনিয়াতে তার কাছে যদি আপনি যদি ক্ষমা চান, তাহলে সে আপনাকে ক্ষমা করবে। বান্দা যদি পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে, বান্দা যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিবে, তওবা যদি আপনি করেন। কিন্তু কাল হাসরের মাঠে আমার আল্লাহর একটি নাম থাকবে, সেই নামটা হচ্ছে ওহেদুল কাহার। তিনি পাষাণের চাইতেও পাষাণ হয়ে যাবে। ওই দিন আমি আপনি আল্লাহর বান্দা, আমরা আদমের সন্তান হয়ে যদি মালিকের কাছে যদি মালিক বলি, হে মালিক দুনিয়াতে ভুল করছি, শয়তানের পাল্লাই পড়ে আমাকে ক্ষমা করে দেন, সেদিন কি মালিক ক্ষমা করবে? করবে না। তাহলে কি করতে হবে? এই দুনিয়াতে আপনি যে কোনো কাজের জন্য, আপনি যেখানেই আপনার পা ফেলবেন, যেখানেই আপনি হাত রাখবেন, যেখানে আপনি দৃষ্টি করবেন, আপনাকে বুঝে শুনে আপনাকে সে কাজগুলো করতে হবে। আর ওই কাজগুলো যদি করতে পারি, অবশ্যই শয়তান কখনো আপনার সঙ্গী হইতে পারবে না। একটা কথা বলছে আজকের শয়তান, পাল্লা শুরু করার আগে হযরত আলী নাকি জাতা মারছে, এখন হযরত আলী আর নাই, সে নাকি নিঃস্বাধীন হইয়া গেছে। কইছে না এই কথাটা? ওই যে হযরত আলী ওই যে ওই দিন জাতা মারছিল, কই বদনার নাল দিয়া ঢুইকা মুখ দিয়ে যদি বাড়াইতে পারে বহিল তার। শয়তানে কয় কয়বার ঢুকতো, এবার বাইরে তৈব। বলছে না, একবার। হযরত আলী বলছে একবারই ঢুকো। হ্যাঁ, হযরত আলী যে ঘটনাটা আপনি বলছেন, এটা আমরা সবাই বলি, আমরা সবাই জানি সত্য একটি ঘটনা। কিন্তু বলছেন যে জাতা মারছে, এখন আর হযরত আলী নাই, এটা আপনি ভুল কইছেন। হযরত আলী যে এখন নাই,
এটা আপনি ভুল কইছেন, আপনার ভুলে ভুলেই জীবনটা যাইতাছে। কে কইছে আপনার হযরত আলী নাই? আমার হযরত আলী আছে। হযরত আলী কিভাবে আছে? হযরত আলী বর্তমানে এই বেলায়েতি যুগের আল্লাহর ওলি যারা, এই ওলিদের মাধ্যমে আমার হযরত আলী আছে। এটাকে আমরা বিশ্বাস করি। আমরা যারা তরিকতের মানুষ, যারা পাকে পাঞ্জাতনকে যারা ভালোবাসি, এই পাকে পাঞ্জাতনের অন্তর্ভুক্ত হচ্ছে আমার হযরত আলী। তারা হচ্ছে 5 জন। হযরত আলী করিমুল্লাহ আজহু, আমার মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন এবং আমার দয়াল নবী। এরা হলো 5 জন। এই 5 জন তারা আছে, তারা ছিল, তারা ভবিষ্যতেও থাকবে। এরা যদি না থাকে তো দুনিয়ায় তো থাকবো না। কি? এরা যদি না থাকে দুনিয়ায় থাকবে না। তাই এটা কেউ বলতে পারে না যে আমার হযরত আলী নাই। আমার হযরত আলী আছে, এই আহলে বায়াতের মাধ্যমে আছে। বেলায়েতের আল্লাহর ওলি যারা, এই ওলির মাধ্যমে আমার হযরত আলী আছে। এই একবার জাতা মারছিল, কে কইছে? শয়তান। আপনি শয়তান এখনো। খাস আল্লাহর ওলিদের সামনে আপনি যাইতে পারেন না। আপনার এই সাহস নাই, আপনার এই সাহস নাই। আমার কদম চান্দের বাবার সামনে যাই আপনি হের লগে শয়তানি করবেন। সাফার দাঁত আপনার একটাও থাকবো না। দেই আগামী আসরে কোয়েন তো, আগামী আসরে কোয়েন যা আপনি শয়তান, আমার হক, আমার গাউসুল আজম, আমার মাইজ ভান্ডারের সামনে গিয়ে আপনি শয়তানি করবেন। এমন ক্ষমতা আপনার আছে কিনা? যদি থাকে, যদি আপনি শয়তানের ওই ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি আগামী আসরে কোয়েন। কি কন? আপনি হক আমার সুরেশ্বরের সামনে গিয়ে যদি আপনি শয়তানের যদি ক্ষমতা যদি দেখাইতে পারেন, আজকে সারা রাত্রে গানের বাইনা আপনারা দিয়া দিব। এর চাইতে বড় কথা হইতে পারে? আমার কদম চাঁদের সামনে যাইয়া আপনি শয়তানি দেখাবেন। আপনার একবারে জাতা মারছে, এখন হযরত আলী আর নাই। জাতা মারার মতো কেউ নাই। কে কইছে হযরত আলী নাই? হযরত আলী বর্তমান যুগের আল্লাহর ওলি যারা, বেলায়েতের অংশীদার যারা, তাদের ভিতরেই আছে। আপনার মতো শয়তান তাদের সামনে গিয়ে শয়তানি কাজ করতে পারে না। এইখানে একটা কথার পয়েন্ট রেখে গেলাম আপনার কাছে। শয়তান আপনি কথা নিবেন বুইজা। তাই যেখানে কথা ছিল আমি কথাই গেলাম আবার চলিয়া। তাহলে কি আমরা বুঝে শুনে আমরা আমাদের কর্ম করব। তাই বুঝে শুনে করার জন্য ওই যে শয়তান যেখানে যাইতে পারে না, ওইখানে আপনাকে যাইতে হবে। একজন বেলায়েতি যুগে আল্লাহর ওলির সাথে যদি আপনি সঙ্গ করেন, আপনাকে কখনো শয়তান স্পষ্ট করতে পারবে না। তাই আমার দিনের নবী তিনি বিদায় নিয়েছেন। জাহিরি যেই ভাব, যে রূপ, সেটা এখন দেখা যায় না। তিনি বাতিনি ভাবে আছে, তিনি গোপনে আছে। তিনি এই বেলায়েতের মাধ্যমে আছে। হযরত আলী বেলায়েতের মাধ্যমে আছে। আমার মা ফাতেমা আছে, হযরত আলী আছে, ইমাম হাসান হোসেন তারা আছে। তাই তাদের সাথে প্রেম করেন। তাদের সাথে প্রেম করলে এইরকম একটা শয়তানকে, লক্ষ শয়তান আপনাকে কিছু করতে পারবে না। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল পাখির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল পাখির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মনারে আল্লাহ কয় অহংকার ছাড়ো, ওরে কাদা মাটি জোগাড় করো, ওরে বাতে করো সব রতনার কাঞ্চন। ও মনারে আল্লাহ কয় অহংকার ছাড়ো, ওরে কাদা মাটি জোগাড় করো, বাত করো সব রতনার কাঞ্চন। ওরে থাকে যদি কাদা মাটি আমার কাছে আছে পুটি, থাকে যদি কাদা মাটি আমার কাছে আছে পুটি। জিব্রাইল কই কইরাছে গমন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম
বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন ও মনরে ওই মাটি হইলে আনা ওরে মাটিতে আর কথা কই না ওরে ভাবে দিয়া সারারি মতো ও মনরে মাটি হইলে আনা ওরে মাটিতে আর কথা কই না ওরে ভাবে দিয়া সারারি মতো পিরিতেরি বান মারিয়া জ্বালাবো না সত্য দিয়া পিরিতেরি বান মারিয়া জ্বালাবো না সত্য দিয়া শেষ করিলা রাজ্জাকের জীবন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন ছোট আমি একটু কথা বলে নেই উনি আমাকে প্রশ্ন করেছে দুইটা প্রশ্নের জবাব দেব তারপর কথার পয়েন্ট আছে আবার এদিক দিয়ে আমি কিন্তু প্রশ্ন এখনো করি নাই প্রশ্ন করব তো যদি ওনারা হচ্ছেন আমাদের সিনিয়র পার্সন মানুষ ওনারা দাঁড়িয়ে থাকবে আর আমি এদিক দিয়ে গান করব আমি কিন্তু আমার গানের ভিতরে থাকতে পারবো না আমার মন থাকবে না তো পরিচয়পত্র যেটা আছে পরিচয় এই পর্বটা আমি মনে করি শেষ করে নিলে ভালো হয় হ্যাঁ আমি হয়তো একটু আপনারা কি বলেন আমি এই সময়টা ওনাদেরকে একটু দেই কিন্তু আমি আমার গানে থাকতে পারতেছি না এই জন্য বারবার এদিকে খেয়াল করতেছি হ্যাঁ এই কাজটা হয়ে যাক পিরিতি ও পিরিত পিরিতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার মধুর পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি ও পিরিত পিরিতি পিরিতি ও পিরিত পিরিতি পিরিতি তারাই তারাই করে লো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার মধুর পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি প্রাণ সখী গো আলসই কিসে হলো দে বাটা ওরে কিসের আমার রান্ধন বারণলো আলসই কিসে হলো দে বাটা আখি জলে ছল ছলা তার ভাইসা গেল বাটা রে যার শোনে যা ভাবির পিরিতি পিরিতি ও পিরিতি 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 তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবির পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবির পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পিরিতি প্রাণ সখী গো সখী গো
আমার দয়ালের ঘাটে সখী গো, সখী গো, সখী গো। আমি কি জেনে জলে ভর্তি আইলাম গো আমার ভান্ডারির ঘাটে আমার কদম চাঁদের ঘাটে বাসি আর কি কারো নাম জানে না কলঙ্কিনী বিনে রে যার শোনে যার ভাবির পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার মধুর পিরিতি প্রীতি কার হয় কার হয় জানে গো, যার শোনে যার বাবের পিরিতি। প্রীতি কার হয় কার হয় জানে গো, যার শোনে যার বাবের পিরিতি। যেইভাবে তে পাল্লা দিল আজকে আসরের ভিতরে আমি ওইভাবে তে গান করিব দাঁড়াইয়া আসরে আদম আর শয়তান আরে দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবো আল্লাহ আল্লাহ রে করবো আল্লাহ আল্লাহ রে করবো আল্লাহ আল্লাহ রে, করবো আল্লাহ আল্লাহ। আদম আর শয়তান বাবা লাইগা গেছে পাল্লা হিন্দুরা বলো হরি আর মুসলমানে আল্লাহ প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে শয়তানের কথার জবাব করতে চাই প্রথমবারে কথা বলে আমি কথা ভুলি নাই শয়তান তো কথাই আমায় ভুলাইতে পারে নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই প্রথমবারে দুইটি প্রশ্ন আমায় করেছিল রাজসভাতে তার কথার জবাব দিতে এইখানেতে একটা জবাব আমার হইয়া গেল সামনে বাইয়া আরো একটা আমার দিতে হইল রে আমার দিতে হইল রে আবার দিতে হইল রে, আবার দিতে হইল। নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাই কি করার জন্য নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়তে গিয়ে মসজিদে ঢোকার সময় এবং মসজিদে বাইর হওয়ার সময় একটা কর্ম যদি আপনি না করেন তাহলে ওই নামাজ যে আপনি পড়েছেন তার অর্ধেক সওয়াব কে পেয়ে যাবে শয়তান পেয়ে যাবে আর যদি কাজটা যদি আপনি করেন কর্মটা যদি আপনি করেন তাহলে শয়তান কখনো সওয়াব পাবে না। পাবে না তাহলে সেই কর্মটা কি সেই কর্মটা এটাও আমার শরীয়তে আছে শরীয়তে এটা বলেই দেয় কিন্তু ওই যে শয়তানে যে ঘুরায় আমরা এটা করি না এই জায়গাও শয়তান কি নামাজ যখন আপনি পড়বেন আল্লাহু আকবার যখন মসজিদে দেওয়া হয় আপনি আজান যখন শুনেন আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আপনি চলে যান কোথায় মসজিদে মসজিদে যাওয়ার আগে আপনি ওযু করে নেন আপনি পবিত্র হয়ে নেন যখন আপনি ওযু করবেন পবিত্র হবেন যখন আপনি মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার যে একটা দোয়া আছে এটা আপনাকে পাঠ করতে হবে শুধু তাই না মসজিদে যে আপনি প্রবেশ করতেছেন আপনার ধ্যান খেয়ালটা ঠিক থাকতে হবে আমি কি বাম পা দিয়ে ঢুকতেছি নাকি আমি ডান পা দিয়ে ঢুকতেছি মসজিদে যখন আপনি প্রবেশ করবেন দোয়া পাঠ করে কোন পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে এবার আপনি নামাজ আদায় করলেন নামাজ পড়ে এবার যখন আবার বের হবেন তখন আপনাকে আপনি যে বের হচ্ছেন ওই বের হওয়ার যে দোয়া এটা আপনাকে পাঠ করতে হবে পাঠ করে এবার আপনি কোন পা দিয়ে বের হবেন বাম পা দিয়ে আপনাকে বের হতে হবে আর যদি আপনি তখন যদি ডান পা দিয়ে যদি বের হয়ে যান আর প্রবেশ করার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করেন দোয়াও পড়লেন না যাইতেও পড়লেন না আইতেও পড়লেন না এই অর্ধেক সওয়াব পাইয়া লাইব শয়তান শয়তান। তাহলে আমরা যদি সে কর্মটা যদি করি কোন কর্ম নামাজ পড়ার আগে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের প্রবেশের দোয়া পড়তে হবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে নামাজ শেষে আবার বাম পা দিয়ে বের হব আর কি বের হওয়ার সময় যে দোয়া আছে সেই দোয়া পাঠ করে আমরা যদি এই নিয়মগুলো যদি পালন করি শয়তান কখনো আপনার কাছ থেকে সওয়াব নিতে পারবে না এই ছিল তার কথা আমি চেষ্টা করেছি দলিল অনুযায়ী আমি যতটুকু জানি ততটুকুই জবাব দেওয়ার জন্য বাকি কথায় আস্তে আস্তে আসি প্রীতি কার হয় কার হয় জানে গো, যার শোনে যার বাবের পিরিতি। প্রীতি কার হয় কার হয় জানে গো, যার শোনে যার বাবের পিরিতি। এইবার আমি তাহার কাছে ওরে কথা জানতে চাই
কথা, আজকে শয়তানের হইল ভাই। শাহ আলম সরকার হইল আমার বাবা, তাকে বাবার মতো শ্রদ্ধা করি, তাকে ভাই বলতে পারি না। আজকে যেটাই আমার পাশে বয়া রইছে, কি হয় এটা? শাহ আলম সরকার, উনি হচ্ছে আমার বাবা, যাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু শয়তানের পক্ষে যেটা আজকে গান গাইতেছে এটা হইলো আমার শত্রু। সত্য। হায় হায় কয় কি বলে? এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহ বলছে। কি শয়তান আপনার কখনো বন্ধু হইতে পারে না, শয়তান হইলো আপনার শত্রু। শত্রু। তো এই শয়তানের সাথে যেটা চলে ওইটা হইলো শয়তানের ভাই। তাই আজকে অনেক দিন পরে লাগল পাইছি এই নারাজ সভাতে, কথা জানবো কথা জানবো আমি দলিল অনুসারে। যেহেতু আপনি আমাকে মসজিদ নিয়ে নামাজ নিয়ে প্রশ্ন করেছেন, এখান থেকেও আমার আপনার কাছে জানার আছে। কি বলেন? আজকে জানার আছে, কিছু হাকিকত থেকে জানবো। কিছু কথা আছে এটা খোলামেলা মাঠে অনেক সময় বলা যায় না। তো পালা যেহেতু আজকে পায়ালাই, আজকে সারাসারিও হবে না। প্রায় মনে হয় 7 বছর পরে এই আদম শয়তান পালা পাইছি। করছিলাম একবার নারায়ণগঞ্জ, আর আজকে এই জায়গায় পাইছি। কমিটিরে ধন্যবাদ, মাঝে মধ্যে এরকম পালা দিবেন, নাইলে তো শয়তান দেখতে পারবো না মানুষ। এরকম পালা মাঝে মধ্যে দিবেন। আমার আপনার কাছে একটু জানার বিষয়, বাজান, আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু মনে পড়ে না? এটা খুব বেশি, আমার অনেক বেশি মনে পড়ে। আমি জানি না আমি কার কথা বলবো, আমি বলে দোষী হইতে চাই না, কিন্তু আমার অনেক মনে পড়ে। কিন্তু চেষ্টা করি, আমি অনেক সময় শুধু গানই করি না, আমি যখন হুজুরেরা যখন ওয়াজ করে আমি তাদের ওয়াজগুলো শোনার চেষ্টা করি, আমি দলিল পড়ার জন্য চেষ্টা করি যে আপনার নামাজ পড়তে গেলে যদি আপনার দুনিয়ার কথা যদি মনে পড়ে যায়, আপনার এই কথা ওই কথা, বাড়িতে কি হয়েছে, পিছনে কি করছেন, সামনে কি করবেন, এই কথাগুলো যদি বেশি বেশি যদি মনে পড়ে যায়, এটাও কিন্তু শয়তানের একটা কি ছলা, সে আপনাকে এটা করায়। কিন্তু আপনি তখন কি করবেন? আপনি তখন যায় নামাজে দাঁড়িয়ে আপনি জোরে জোরে কেরাত পাঠ করবেন, যারা পুরুষ আছেন। আর আমরা যারা মহিলা আছি, আমাদের দৃষ্টি থাকবে কাবা ঘরের প্রতি, মদিনার প্রতি। ওইদিকে যদি আপনার দৃষ্টি থাকে, সূরার প্রতি যদি মন থাকে, আপনার কোরআনের প্রতি যদি মন থাকে, আমি বিশ্বাস করি ওই মানুষটা অন্য কিছু নামাজের ভিতরে ভাবতে পারে না। আমি এটা চেষ্টা করি, তারপরে এটা হয়ে যায়, কারণ আমরা মানুষ, এটা আমাদের হয়ে যায়। এখন এখান থেকে আপনার কাছে আমার কথা, আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন নামাজ আদায় করি, তখন আমাদের কি দিন দুনিয়ার কথা মনে পড়ে যায়, পিছনে কি করছে, সামনে কি করব, আমাদের এগুলা মনে পড়ে যায়। ওই মসজিদের বারান্দায় দামি এক জোড়া জুতা আছে, ঈদের সময় কিনছিলাম এফএস থেকে, 2000 টাকা দাম। আল্লাহ এটি নিয়ে আবার চুরি লইয়া জায়গা। এই যে হ্যাঁ, সকালবেলা নাস্তা করি নাই, খিদার জ্বালায় নামাজ পড়তে পারতাছি না। এই যে দিন দুনিয়ার কথা মনে পড়ে যায়, খাওয়ানোর কথা মনে পড়ে যায়, শোনের কথা মনে পড়ে যায়। এটি হইলো সব হইলো শয়তানের কাজ, শয়তানের ইচ্ছায়। এখন শয়তান আছে বিদায় আপনার আমার নামাজ পড়তে গিয়ে এই সমস্যাটা হয়। কি কথা ঠিক কিনা? কিন্তু আমার কথা হইল, আল্লাহ যখন আদমকে যখন সৃষ্টি করলো, আল্লাহ বলল, কাকে বলছে? মকরুম আবেদকে বলছে, আজাজিল ফেরেশতাকে বলছে যে তুমি আদমকে কি সেজদা করো। তখন কিন্তু শয়তান কিন্তু কি সেজদা করে নাই। সেজদা যে করে নাই, এই কারণে কিন্তু সে শয়তান হইছে। কিন্তু আল্লাহ যখন হুকুম করলো, হুকুম করার আগে আপনাকে যে হুকুমটা করছে, আপনি তখন কি সেজদা যে করলেন না, তখন তো আপনি শয়তান ছিলেন না। তাহলে আপনি যে সেজদাটা করলেন না, তখন আপনাকে কোন শয়তানে নিষেধ করছিল? কি কথা ঠিক কিনা? যখন আপনি সেজদা করেন নাই, তখনই নান্নতের তক্তা পড়ছে আপনার উপরে, তখনই ঘোষণা হয়েছে আপনি হইলেন শয়তান। কিন্তু যখন আদমকে বলছে যে সেজদা করো, আল্লাহ বলল, হে মকরুম আবেদ, হে আজাজিল ফেরেশতা, তুমি সেজদা করো, তখন কিন্তু কি
শয়তান ছিল না, সেজদা করে নাই, অমান্য করছে, তারপরে যায় সে কি শয়তান হয়েছে। কিন্তু আমার কথা হইলো যে সেজদা যখন করে নাই তখন যে সে সেজদা করলো না, তাকে কোন শয়তানে নিষেধ করছিল? এটা হইলো আমার কথা থেকে, একবারে সৃষ্টি থেকে আপনার কাছে আমার জানার কথা, জানার ইচ্ছা, জানার বিষয়। আপনি এই জায়গায় একটু ভালো করে বুঝাইয়া দিবেন। এই জায়গায় যদি কথা যদি বুঝাইতে পারেন, অনেক কিছুর হাকিকত এই কথাটার ভিতরে লুকাই আছে। তাহলে আপনাকে কোন শয়তানে নিষেধ করছিল যার কারণে আপনি সেজদা করলেন না? অবশেষে সেজদা করেন না বিধায়, আল্লাহর কথা মানেন নাই বিধায় আপনার উপরে পড়ে গেল নান্নতের তকরা, আপনি হয়ে গেলেন শয়তান। এই তো একটি কথাই আপনার কাছে আমি পালা থেকে জানিবারে চাই, কথার জবাব পাওয়ার পরে সামনে কিন্তু আরে আছে ভাই রে, আরো আছে ভাই রে, আরো আছে ভাই রে, আরো আছে পিরিতি ও পিরিতি, পিরিতি 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 তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি, পিরিতি তারাই তারাই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি। ও পিরিতি তারাই তারাই জানে রে আমার ভান্ডারির শনে, আমার কদম চাঁদের শনে, আরে মধুর পিরিতি পিরিতি। আমি যদি ওনার